সুপ্রিয় শিক্ষার্থী, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক বিধান দাস। আজকে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাজারটিভ থেকে ইন্ট্রোগেটিভ করেছিলাম, অর্থাৎ অ্যাজারটিভ থেকে আমরা ইন্ট্রোগেটিভ করেছি। তো আজকে যেটা আমরা করব ইন্ট্রোগেটিভ থেকে অ্যাজারটিভ করব। এটা কেন? কারণ হচ্ছে আমি তোমাদেরকে এই ক্লাসগুলো যখন আমরা পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছি ওখানে তোমরা দেখেছো আমি বলেছি যেটা হচ্ছে ভাইস ভার্সা, অর্থাৎ তুমি ইন্ট্রোগেটিভ থেকে যে নিয়মে অ্যাজারটিভ করবে অ্যাজারটিভ থেকেও ঠিক সেম নিয়মে তোমাকে ইন্ট্রোগেটিভ করতে হবে। অর্থাৎ তুমি যদি অ্যাজারটিভ থেকে ইন্ট্রোগেটিভটা ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু তুমি ইন্ট্রোগেটিভ থেকেও অ্যাজারটিভ করতে পারবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে মূল বিষয়টা হচ্ছে বেসিক জিনিসটার মধ্যেই যে ফর্মটা আমরা করব সেই ফর্মটা যাতে আমরা ঠিক ঠিক বুঝতে পারি সেটা কি অ্যাজারটিভে আছে নাকি ইন্ট্রোগেটিভে আছে। এটার চেয়ে মূল আলোচ্য বিষয় হচ্ছে তাদের যে পরিবর্তনগুলো সেগুলো আমি ঠিক ঠিক বুঝতে পারছি কিনা। যদি আমরা অ্যাজারটিভ থেকে ইন্ট্রোগেটিভটা বুঝতে পারি তো ওই নিয়মে আমরা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাজারটিভও করতে পারবো। তোমরা এখানে ওয়ানে দেখতে পাচ্ছ ইন্ট্রোগেটিভে বলা হচ্ছে ইজেন্ট হি এ গ্রেট স্কলার, সে কি একজন মহান পণ্ডিত নয়। তো এই যে ইজেন্ট হি এ গ্রেট স্কলার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটা নেগেটিভে আছে। তো আমরা জানি কোনো একটা সেন্টেন্স যদি নেগেটিভ আবার ইন্ট্রোগেটিভ হয়, অর্থাৎ না বোধক এবং প্রশ্নবোধক দুটোই যদি একসাথে হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা অ্যাজারটিভ করার সময় সেটাকে ইন্ট্রোগেটিভ থেকেও তুলে দিই এবং নেগেটিভ থেকেও তুলে দিই। তাহলে দেখো তোমরা এখানে অ্যাজারটিভে কি হচ্ছে, হি ইজ এ গ্রেট স্কলার, সে একজন মহান পণ্ডিত। তো আমরা এখানে ট্রুতে দেখতে পাচ্ছি ডু আই এভার ফরগেট ইউর অ্যাডভাইস। আমরা জানি কোনো একটা সেন্টেন্সে যদি এভার থাকে, এভার থাকে ইন্ট্রোগেটিভে সেটা অ্যাজারটিভে গিয়ে নেভার হয়ে যায়। তো দেখো এখানে ডু আই এভার ফরগেট ইউর অ্যাডভাইসটা অ্যাজারটিভে এসে কি হলো, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। এখানে একটি ভুল আছে, একটু চিন্তা করে দেখো। আমি তোমাদেরকে বলছি ভুলটা এখানে আমি আসলে ইচ্ছে করে করেছি, একটু চিন্তা করো তো এখানে ভুলটা কোথায়, জাস্ট থিঙ্ক। এখানে যদি তোমরা চিন্তা করো এখানে মূল বিষয়টা হচ্ছে অক্সিলারিতে। এখানে দেখো ডু আছে, এখানে আছে শ্যাল। তো আমরা জানি এটা যদি আমরা ধরি এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা এইখানে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমরা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাজারটিভ করি বা অ্যাজারটিভ থেকে আমরা ইন্ট্রোগেটিভ করি কোনো অবস্থাতেই আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমরা পরিবর্তন যতই করি যেই ফর্মে যেই টেন্সে আছে সেই টেন্সটাকে আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যদি এখানে আমরা শ্যালটাকে ধরে নিই তাহলে আমরা এখানে ডু এর জায়গায় অবশ্যই আমাদেরকে শ্যাল বসাতে হবে। শ্যাল আই এভার ফরগেট ইউর অ্যাডভাইস, এটা এভাবেই হবে। 3তে দেখো বলা হচ্ছে হু ডাজন্ট ফিয়ার ডেথ। এখানের ভুলটা কোথায়, এখানের ভুলটা দেখো এখানে প্রশ্নবোধক নেই, এটাও গুরুত্বপূর্ণ। আমি এগুলো করেছি মূলত হচ্ছে এভাবে করে করলে তোমাদের নকিংটা ভালোভাবে হয়। তো তোমরা ঠিক ঠিক আনসার করে নিয়েছো কিন্তু শেষে দিলে ফুল স্টপ, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কেন? প্রশ্নবোধক বাক্যের মধ্যে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতেই হবে। তাহলে আমরা 3তে হু ডাজন্ট ফিয়ার ডেথের পরে অবশ্যই প্রশ্নবোধক ব্যবহার করব। এরপর দেখো এটার অ্যাজারটিভ হচ্ছে এভরিবডি ফিয়ার্স ডেথ। তাহলে আমরা জানতাম কি অ্যাজারটিভে এভরিবডি থাকলে ইন্ট্রোগেটিভে হু আসে এবং এটা অ্যাফার্মেটিভ থাকলে এটা নেগেটিভ হয়। আচ্ছা, এরপর 4-এ আমরা কি দেখতে পাচ্ছি, 4-এ দেখতে পাচ্ছি ইজ হি এ ফুল।
তাহলে এই যে ইজ হি এ ফুল আছে, এটা দেখো, এটা একটা এমন একটা ফর্মে আছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। তাহলে আমরা জানি কি অ্যাফার্মেটিভ ফর্ম থাকলে এটাকে যদি আমরা অ্যাজার্টিভ করি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে সেটাকে আমাকে নেগেটিভ করতে হয়। তাহলে হি ইজ নট এ ফুল, এই যে হি ইজ নট এ ফুল, এটাকে ইন্ট্রোগেটিভ করলে হবে ইজ হি এ ফুল। ওকে, এরপর ফাইভে দেখো, ফাইভে বলা হচ্ছে হু হ্যাজ এভার সিন সাচ এ ফাইন সাইট। তাহলে হু আছে, এখানে এভার আছে, হু হ্যাজ এভার সিন সাচ এ ফাইন সাইট। তাহলে যেহেতু এটা আমাদেরকে অ্যাজার্টিভ করতে হবে, তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমরা এখানে নেগেটিভ আনলাম, নান দিয়ে করলাম। তাহলে হু এর জন্য এখানে আমরা নান নিয়ে আসলাম। আর তাহলে নান হ্যাজ এভার সিন সাচ এ ফাইন সাইট। ওকে, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। যদি এখানে কোনো প্রশ্ন থেকে থাকে, কোন বিষয় বুঝতে না পারো, অবশ্যই আমাকে জানাবে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ানে বলা হচ্ছে ইজন্ট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে এখানেও দেখো অক্সিলারি আছে, আবার এখানেও অক্সিলারি আছে। তো দুটো অক্সিলারি কখনো ব্যবহার, এইভাবে করে কখনো অক্সিলারি ব্যবহার করা যাবে না। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, এখানে অক্সিলারি আসবে না। তাহলে এটা কি হবে? ইজন্ট প্রিভেনশন বেটার দেন কিওর। তাহলে এটার অ্যাজার্টিভ ফর্ম হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আশা করি বুঝতে পারছো। না, এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তাহলে এইগুলো ভুলগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিখছি। তাহলে দুটো জায়গায় আমরা কি করতে পারবো না, কখনো আমরা অক্সিলারি ব্যবহার করতে পারবো না। এবার টুতে আসো, হু ডাজন্ট লাভ এ পেট্রিয়ট। কে একজন দেশপ্রেমিককে ভালোবাসে না। তাহলে এটার অ্যাজার্টিভ ফর্ম হচ্ছে এভরিবডি লাভস এ পেট্রিয়ট। প্রত্যেকেই দেশপ্রেমিককে ভালোবাসে। তাহলে এখানে এভরিবডি থাকলে আমরা জানি হু আসে, আর এটা যদি অ্যাফার্মেটিভ ফর্ম থাকে এটা নেগেটিভ ফর্ম হয়। তাই এটা নেগেটিভ ফর্ম ছিল বলে এটা অ্যাফার্মেটিভ ফর্ম এসছে। ওকে, আচ্ছা, এরপর থ্রিতে দেখো বলা হচ্ছে ডু আই এভার গো দেয়ার। তাহলে যেহেতু এখানে এভার আছে, আমরা অ্যাজার্টিভের জন্য নেভার নিয়ে আসবো। আই নেভার ওয়েন্ট দেয়ার। যেহেতু দেখো এখানে ডু আছে, আবার এখানে আছে ওয়েন্ট, এখানে ভুলটা কোথায়? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এখানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এটা আছে পাস্ট ফর্মে। তো একটা প্রেজেন্ট আর একটা পাস্ট কখনো কি হয়? কখনোই হবে না। যে আমরা একটু আগে বলেছিলাম যে টেন্সের কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, যদি আমরা এটাকে রাইট ধরে থাকি, ডু আই এভার গো দেয়ার, তাহলে এটা হবে আই নেভার গো দেয়ার, প্রেজেন্ট ফর্মে। আবার আমরা এই ফর্মটাকে, এই অ্যাজার্টিভ ফর্মটাকে যদি আমরা ঠিক ধরে থাকি, তাহলে এই ডুটা হবে ডিড, যেহেতু পাস্ট টেন্স। তার মানে পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স। ওকে, এরপর ফোরে দেখো, হু ডাজন্ট হেট এ ক্রিমিনাল। কে একজন ক্রিমিনালকে ঘৃণা করে না। তাহলে এভরিবডি হেটস এ ক্রিমিনাল, প্রত্যেকে ক্রিমিনালকে ঘৃণা করে। তাহলে দেখো ওই যে এভরিবডি আছে, এই যে এখানে এভরিবডি ছিল, হু এসছে, এখানে এভরিবডি হু, যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মে আসছে এটা নেগেটিভ করলাম। ওকে, আচ্ছা, এরপর দেখো ইন্ট্রোগেটিভে কি ছিল? হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখানে এটা অ্যাফার্মেটিভ ফর্ম যেহেতু ছিল, যেটাকে আমরা নেগেটিভ ফর্ম করবো। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ওকে, আচ্ছা, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখি এখানে ইন্ট্রোগেটিভে বলা হচ্ছে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। এই যে দেখো এখানে এনিথিং আছে, তাহলে এটা আবার এনিথিং মানে এটা অ্যাফার্মেটিভ ফর্ম, তাই এটাকে কি করতে হবে? এটাকে নেগেটিভ ফর্মে নিতে হবে। এটা কি করলাম? দেয়ার ওয়াজ নাথিং টু ডু, কিছুই করার নেই। আমরা জানতাম অ্যাজার্টিভে নাথিং থাকলে ইন্ট্রোগেটিভে এনিথিং আসে, অর্থাৎ অ্যাজার্টিভে যদি অ্যাজার্টিভটা যেহেতু নেগেটিভ ফর্মে আছে, আমরা ইন্ট্রোগেটিভটাকে অ্যাফার্মেটিভ ফর্মে করব। তাই ইন্ট্রোগেটিভটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাই আমরা অ্যাজার্টিভটা নেগেটিভ ফর্মে করলাম।
আচ্ছা, এরপর টুতে দেখো, ডিডেন্ট রাজু লাইক দ্য উইন্টার? রাজু কি উইন্টার পছন্দ করে? রাজু লাইকড দ্য উইন্টার। তাহলে এই যে লাইকড আসলো কেন? ওই যে দেখো পাস্ট টেন্স, তাহলে টেন্স কোনো আমরা পারবো না। থ্রিতে দেখো, থ্রিতে বলা হচ্ছে কি, ইজ শি প্রেজেন্ট ইন দ্য মিটিং? সে কি মিটিংয়ে উপস্থিত ছিল? তাহলে এটা কিসে আছে? অ্যাফার্মেটিভে আছে। তাহলে অ্যাজারটিভ কি হচ্ছে? শি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত ছিল না। ইন্টারোগেটিভে দেখো বলা হচ্ছে হু ট্রাস্ট এ লায়ার? কে মানে একজন মিথ্যুককে কি করে বিশ্বাস করে? অ্যাজারটিভ নো বডি ট্রাস্ট এ লায়ার। কেউ কাকে? অবিশ্বাসীকে বিশ্বাস করে না। তাহলে যে হু আছে, এটা হচ্ছে কি, হুটা হচ্ছে তোমার আহ, এই কার জন্য এসছে? নো বডির জন্য। তার মানে আমরা যদি এখানে হু দেখি ইন্ট্রোগেটিভে, তাহলে আমরা অ্যাডাজেটিভ করার সময় নো বডি চিন্তা করব বা এভরিবডি চিন্তা করব। এটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে এটাকে নেগেটিভ করতে হয়, তাহলে নেগেটিভ করতে হলে নো বডি। আর এটা যদি তোমার অ্যাফার্মেটিভে থাকে, সরি এটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে এটা নেগেটিভ, তাহলে এটা অ্যাফার্মেটিভ ছিল বলে এখানে নো বডি এসছে। আর এটা নেগেটিভে যদি থাকে তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ, তখন এভরিবডি এভরি ওয়ান এরকম আসবে। আচ্ছা, এরপর 5, ইজেন্ট জামান এ রেস্টুরেন্ট? তাহলে এটা নেগেটিভে আছে, দেখো ইজেন্ট। তাহলে এটা আমরা কি করলাম? জামান ইজ এ রেস্টুরেন্ট, জামান একটি রেস্তোরাঁ। আচ্ছা, তো এইভাবে করে আমরা মূলত এই ইন্টারোগেটিভ থেকে অ্যাজার্টিভ ব্যাপারটাকে ভালোভাবে আমরা বুঝতে পারলাম। যদিও তোমাদের এখানে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। বারবার আমি এই কথাই বলছি যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে জানাবে। তো আমরা এখন যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি থেকে কিভাবে করে অ্যাজার্টিভ সেন্টেন্স পরিবর্তন করা যায়। দেখো, এক্সক্লেমেটরিতে যদি হোয়াট বা হাউ থাকে তাহলে অ্যাজার্টিভ করার সময় তোমাদেরকে ভেরি বা গ্রেট আনতে হবে। এখানে দেখো এক্সক্লেমেটরিতে কি আছে? হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। অ্যাজার্টিভ করার সময় ইট ইজ ভেরি ফাইন বার্ড, তাহলে ইট ইজ এ ভেরি, এ ভেরি আসছে কার জন্য? হোয়াট জন্য। হোয়াট বা হাউ থাকলে এখানে বেরিয়ে আসবে হাউ। ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। আশা করি বুঝতে পারছো। ঠিক সেম এখানে হোয়াট এ ফুল হি ইজ, সে কি বোকা। তাহলে এই যে এটা আসলো হোয়াট, এই জন্য দেখো এখানে ওই যে ভেরি বা গ্রেট আসবে বলছিলাম, তাহলে হি ইজ এ গ্রেট ফুল। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপর যদি কোনো একটা সেন্টেন্সে এক্সক্লেমেটরিতে হুররা থাকে, হুররা মানে কি? হ্যাপি মুড। হুররা থাকুক, উর্রে, এরকম যত মানে হ্যাপি মুড দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝাই, তাহলে আমরা অ্যাজার্টিভ করার সময় ইট ইজ আ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার, এটুক লিখে তারপর দ্যাট দিয়ে বাকি সেন্টেন্সটা শুরু করব। এক্সক্লেমেটরিতে কি লেখা আছে? হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এই যে হ্যাপি মুড, তাহলে কি হলো? ইট ইজ আ ম্যাটার অফ জয় বা ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দ্য গেম, পরের অংশটা। আচ্ছা, তার মানে এটার উপর বেস করে এই অংশটা আসবে। আচ্ছা, এরপর এটা হ্যাপি মুডের পরে যদি স্যাড মুড থাকে তাহলে কি হবে? স্যাড মুড থাকলে দেখো এটা স্যাড মুড, তাহলে স্যাড মুড দিয়ে এরকম যত রকমের স্যাড মুড আছে তাদের জন্য ইটস এ ম্যাটার অফ সরো বা ইটস এ ম্যাটার অফ রিগ্রেট, ইটস এ ম্যাটার অফ গ্রিফ, এগুলো আসবে, তারপর দ্যাট দিয়ে বাকি অংশ বসবে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বলেছে? উই হ্যাভ লস্ট দ্য গেম। হাই রে, আমরা কি করলাম? ওই খেলায় হেরে গেলাম, তাহলে এটা হচ্ছে স্যাড মুড। তাই এখানে অ্যাজার্টিভ করার সময় কি হলো? ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, দ্যাটের পরে এই যে উই হ্যাভ লস্ট দ্য গেম, উই হ্যাভ লস্ট দ্য গেম। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারছো। খুব কঠিন না, এক্সক্লেমেটরি থেকে অ্যাজার্টিভ করা খুবই সহজ। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং ঘুরে ফিরে এগুলোই আসবে পরীক্ষায়। আচ্ছা, এরপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হ্যাড দিয়ে গঠিত হয় তাহলে এটাকে অ্যাজার্টিভ করার সময় উইশ দিয়ে করতে হবে। দেখো এক্সক্লেমেটরিতে কি বলা আছে? হ্যাড আই উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। তাহলে অ্যাজার্টিভ করার সময় এই যে উইশ আসবে বলছিলাম, উইশ আসছে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে এখানে আই এর পরে যে হ্যাড, হ্যাড এখানে চলে এসছে। আই হ্যাড উইংস, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? এক্সক্লেমেটরি যদি হ্যাড দিয়ে হয় অ্যাজার্টিভে উইশ আসে। আচ্ছা, এরপর আমরা জানবো
যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সে উইশ আসবে। দেখো উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে আবার কুড আসে। উড দ্যাট আই কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এখানে উড দ্যাটের কারণে এখানে আই উইশ আসছে। তাহলে আই কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড, আই কুড হ্যাভ হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। কেন? এই যে এই হ্যাভ এসছে, এই হ্যাভ কিন্তু মেন ভার্ব, তো এখানে আই কুড হ্যাভের পরে এখানে হ্যাড, এটা অক্সিলারি, এরপর এটা মেন ভার্ব, আই কুড হ্যাভ হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, তো এই যে এতক্ষণ ধরে তোমরা এই গ্রামারের কাজগুলো বুঝলে, দেখলে, আশা করি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি বুঝতে। তো তোমরা HW হিসেবে এই যে এতক্ষণ রুলসগুলো করলাম, এইগুলো বারবার রুলসগুলো রিভিউ করবে এবং অনলি একটা কম্পোজিশন, দ্য পারসন ইউ লাইক মোস্ট, এই কম্পোজিশনটা শিখে অবশ্যই আজ রাত 8টার মধ্যে আমাকে ইনবক্স করবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা করব, তো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো।